এখনকার আন্দোলন বা আন্দোলনের কৌশল হবে ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে, এটাই স্বাভাবিক। কৌশলের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করা। তো এই বিরোধী দলের এই দমন নিপীড়নের পরও কিন্তু প্রতিদিন বিএনপি কথা বলছে জনগণের জন্য। বিএনপি সবসময় চলমান প্রক্রিয়ায়, অর্থাৎ সময়ের সাথে সময়ের যে বিবর্তন, সেই পরিবর্তনের সাথে বিএনপি কিন্তু সমন্বয় করেই চলে। তো আপনারা জানেন যে বিগত বছরে বা বিগত আমলে যে ধরনের আন্দোলন হয়েছিল, সেটা সারা বৈশ্বিক বলেন বা আভ্যন্তরীণ বিষয় বলেন, সব কিছু মিলিয়েই 2024 চলে এসেছে। তো এখনকার আন্দোলন বা আন্দোলনের কৌশল হবে ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে, এটাই স্বাভাবিক। কারণ আমরা সময়ের সাথে সমন্বয় করি, সময়ের পরিক্রমায় আমরা পথ চলে আসছি। তা আন্দোলন বলতেই যে আমরা চিরাচরিত যেই সনাতনী পদ্ধতি সেটাই হবে তা না। আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আনার জন্য, গণতন্ত্রের চর্চাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমাদের যে মূল দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, জনগণের কথা বলা, জনগণের ভোটের অধিকার, জনগণের বাক স্বাধীনতা ফেরত আনার পাশাপাশি ক্রমবর্ধমান দ্রব্যমূল্যর এই যে ঊর্ধ্বগতি, জীবন চালানোর জন্য মানুষকে সহনশীল পর্যায়ে জীবনযাত্রার মান উন্নতি করা, জনগণের কথা বলার জন্য, এটার কিন্তু এক ধরনের আন্দোলনের অংশ। এবং এই আন্দোলনের অংশতে এটা শুধুমাত্রই প্রথাগত যে বিক্ষোভ মিছিল বা আপনি যে মনে করছেন যে আমরা ধারাবাহিকভাবে সড়ক অবরোধ, অবস্থান গ্রহণ, সেটাই হবে তা না। এর বাইরেও কিন্তু আরও বিভিন্ন ধরনের কৌশল আছে। কৌশলের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেই চাপে যাতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদের দাবি বাস্তবায়নে যাতে বাধ্য হয় সরকার, সেটাই মূল লক্ষ্য। তা আমি মনে করি অবশ্যই আপনারা বর্তমান 2024 সালের পর থেকে বিএনপি আগামীতে যে ভিন্ন কৌশল, অবশ্যই নতুনভাবে আমরা নতুন আঙ্গিকে আন্দোলনের নতুন মাত্রা যোগ করে আমরা নতুনভাবে আমাদের কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে আমরা যাচ্ছি। চলমান প্রক্রিয়াতে এটা তো অবশ্যই এটা অন্তর্গত অংশে পড়ছে, আপনার সভা সমাবেশ, বিক্ষোভ এবং সিম্পোজিয়ামে আপনি আপনার মতামত তুলে ধরা। এর পাশাপাশি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে চাপ প্রয়োগের কৌশল হিসাবে বিভিন্নভাবে তা করা যেতে পারে। সরকার যদি মনে করে যে এই বাংলাদেশে 18 কোটি জনগণের সাথে জনগণকে বিভ্রান্ত করে আর কোনোভাবেই দেশ চালানো সম্ভব না, তারা বাধ্য হবে। বাধ্য করাটাই হচ্ছে মূল চাপ। সেটা আন্দোলনে আপনি বিক্ষোভ মিছিল বলেন, সমাবেশ বলেন, অথবা দাবি দাওয়া বলেন, আপনার যদি এই সব কিছুর চাপ যদি হয় তীব্র, এই তীব্রতা যদি আপনি সহ্য করতে পারেন, সহনশীল হতে পারে, তাহলেই আপনি সফলতা লাভ করবে। তা আমি মনে করি আগামীতে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে বিএনপি কোন আঙ্গিকে আমরা নতুনভাবে আমাদের অভিষ্ট লক্ষ্যে যেতে পারছি। কারণ আমরা জনগণের কথা বলি, একমাত্র আমরাই প্রতিনিয়তই জনগণের হয়ে আমরা প্রতিবাদ করছি। সেটা দ্রব্যমূল্য হোক, আপনার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য হোক, যে অসহনীয় পর্যায়ে জবাবদিহিতা হোক, সব কিছুর যে কোনো অনিয়মেই কিন্তু বিএনপি সোচ্চার, বিএনপি জনগণের পাশে থাকছে। সেটা ঘূর্ণিঝড় হোক, ঘূর্ণিঝড়ের ত্রাণ বিতরণে হোক, জনগণকে সুবিধা পাওয়ার জন্য জনগণের দোরগোড়ায় কিন্তু বিএনপি প্রতিটা মানুষের পাশেই আছে। একমাত্র দল আপনি দেখবেন যে সব জায়গায় আছে, প্রতিদিনই আমরা সরব, আমরা কিন্তু গ্রেফতার হচ্ছি প্রতিদিনই। আপনি যদি বাংলাদেশের 64 জেলাতেই আপনি যান, কোনো না কোর্টে কাউকে না কাউকে আপনি দেখবেন জামিন লাভ করে উনি কারা থেকে মুক্তি লাভ করছেন, কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। তো এটা কিন্তু চলমান প্রক্রিয়ার মতোই এক ধরনের নির্যাতনে আমরা শিকার হয়ে আসছি। তো এই বিরোধী দলের এই দমন নিপীড়নের পরও কিন্তু প্রতিদিন বিএনপি কথা বলছে জনগণের জন্য। তো সেই জন্যই বলছি আগামীতে ভিন্ন মাত্রায় ভিন্ন কৌশলেই অবশ্যই সনাতনী সকল পদ্ধতির সাথেই আমরা চলমানভাবেই বিএনপিকে নতুন আঙ্গিকে এমনভাবে চাপ প্রয়োগ করা হবে যাতে সরকার বাধ্য হবে যে আমাদের এই গণতান্ত্রিক দাবি মেনে নেওয়ার জন্য, সেটাই লক্ষ্য।